হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের ব্যাকলগ সংক্রান্ত তথ্যভিত্তিক আলোচনায়। মাসে একটা আলোচনা থাকে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনে কী অবস্থা। তো আজকেও আমরা যে তথ্যটি পেয়েছি 2 দিন আগের তথ্য, এটা যেটা কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, সেখান থেকেই তথ্য নিয়ে আপনাদেরকে আলোচনা উপস্থাপনা করছি। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন তথ্যগুলো জেনে অনেকেই বুঝতে পারবেন কী অবস্থা চলছে। কানাডা ইমিগ্রেশন ব্যাকলগ ড্রপস অ্যাজ নিউ স্টুডেন্ট অ্যারাইভালস ফলস 84%। এখানে একটা ইস্যু হলো 2023 সালের সাথে একটা কম্পেয়ার করা হয়েছে 23-24 সালের সাথে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কানাডাতে নতুন স্টুডেন্টদের আগমনের হার অনেক কমে গেছে, 84% কমে গেছে। তো এই সংখ্যাটা সামনে বাড়বে, যেটা আমরা আভাস পেয়েছি। কানাডা ইমিগ্রেশন মিনিস্টার বুঝতে পেরেছেন যে এখানে জনসংখ্যার যে ঘাটতি, এবং এখানে আরেকটা আশার নিউজ, সেটা হলো যে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্টে যে কনভার্সন, সেখানে 58% তারা নিচ্ছে হচ্ছে ইনসাইড কানাডাতে যারা আছে ওয়ার্কার হিসেবে বা যারা স্টুডেন্ট হিসেবে একসময় এসেছে তাদের থেকেই মূলত কনভার্টগুলো হচ্ছে, যেটা গত বছরে ছিল 48%, তার আগের বছরে ছিল 44%। এই জন্য আমাদেরকে যারা নক দেন কানাডাতে ইমিগ্রেশন নিয়ে বা কানাডাতে লিগ্যাল উইথ আসার জন্য, আমরা সবসময় বলি পরিবার সহ আসুন কিংবা একা আসুন, আপনি স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসতে পারেন। আসার পরে আপনি এখানে ওয়ার্ক পারমিটের পর সুযোগ পাবেন। সেই ওয়ার্ক পারমিট চলাকালে আপনি পিআর প্রোগ্রামগুলো সাইড বাই সাইড সার্চ করতে পারেন। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে। তো আপনি আউট অফ কানাডাতে থেকে যদি পিআরের জন্য ট্রাই করেন তাহলে হবে না একদম তা কিন্তু না, কিন্তু রেশিওটা খুবই কম, এবং সিলেক্টিভ কিছু প্রফেশনে এখানে অনেকেই যাদের প্রোফাইল খুব ভালো তারাই শুধুমাত্র সুবিধা করে উঠতে পারেন, বাকিরা কিন্তু করে উঠতে পারেন না। Immigration, Refugees and Citizenship Canada update its official application inventory dashboard on June 16, 2026 with data reflecting files under processing. Canada's total immigration backlog dropped for the third consecutive month. তো আগে যেটা আপনার ছিল ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যা 9,35,000, সেটা এখন 9,22,700। এটা একদিক দিয়ে ভালো খবর যে ব্যাকলগে থাকা মানে স্ট্যান্ডার্ড টাইমে প্রসেস কম হচ্ছে, ব্যাকলগ কমে যাওয়া মানে স্ট্যান্ডার্ড টাইমে বেশি প্রসেস হচ্ছে। টেম্পোরারি রেসিডেন্টদের অ্যাপ্লিকেশনগুলো বেশি প্রসেস হচ্ছে। পিআর অ্যাপ্লিকেশন যদিও ব্যাকলগের জটিলতা খুব বেশি কমে নাই। অ্যাট দি সেম টাইম দি ডিপার্টমেন্ট রিলিজড এ separate update on student and temporary worker numbers, showing that new arrivals between January and April 2026 have collapsed by 73% compared to the same period in 2024. তো এখানে টেম্পোরারি ওয়ার্কার এবং স্টুডেন্ট দুটার সংখ্যাই কমে গেছে। এগুলো আবার এই বছরের শেষ নাগাদ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লেটেস্ট আইআরসিসি ব্যাকলগ আপডেট অ্যাট এ গ্যালান্স। এখানে টোটাল আইআরসিসিতে অ্যাপ্লিকেশন জমা রয়েছে 21,53,900টি, যেটা আগে ছিল 21,54,300। এখানে একটু কমছে আর কি বর্তমানে। তারপরে হচ্ছে the critical shift is inside that number. Applications sitting within service standard climbed by 11,900. তো এখানে স্ট্যান্ডার্ড টাইমে প্রসেসিংয়ের সংখ্যাটা বেড়ে গেছে, এটা ভালো খবর একদিক দিয়ে। দি ব্যাকলগ shrank by 12,300 to land at 9,22,700, the lowest figure recorded since IRCC began tracking this data in its current format. তো এবার আমরা একটু ভালো করে দেখি টেবিলে টোটাল আইআরসিসি ইনভেন্টরি। টোটাল দেখুন এখানে বিভিন্ন মাসের তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এখানে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি 21,53,900টি অ্যাপ্লিকেশন প্রসেসে রয়েছে। সার্ভিস স্ট্যান্ডার্ডে রয়েছে 12,31,200। ব্যাকলগে রয়েছে 9,22,700টি অ্যাপ্লিকেশন। আগের মাসেগুলো পড়ছি না। টোটাল ব্যাকলগ মান্থলি চেঞ্জ কিউমুলেটিভ ড্রপ ফ্রম জানুয়ারি, এখানে একটা তথ্য দেওয়া হয়েছে বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে যে ব্যাকলগ ছিল এবং মান্থ বাই মান্থ কীভাবে পরিবর্তন হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দি ব্যাকলগ নাও রিপ্রেজেন্টস 42.8% টোটাল ইনভেন্টরি, ড্রাউন ফ্রম 47.3%। আগে ছিল 47.3, সেখান থেকে কমে এটা 42.8-এ চলে এসেছে। এটা ওভারঅল ইনভেন্টরি, সেটা একটা ভালো খবর। পার্মানেন্ট রেসিডেন্ট ব্যাকলগ রিচেস নিউ হাই। তো পিআর অ্যাপ্লিকেশন যারা করেছেন ইনসাইড কানাডা আর আউটসাইড কানাডা, তাদের জন্য অপেক্ষার সময়টা বেড়ে গেছে। টোটাল পিআর অ্যাপ্লিকেশন ক্লাইম টু 10,38,100, হোল্ডিং অ্যাবভ 1 million threshold, ফার্স্ট ব্রিজ ইন দি ফেব্রুয়ারি ডাটা।
On others, 5,57,700 are in backlog after exceeding service standard, representing 54% of PR files. তো এখানে এটা একটা ইস্যু। Only 4,80,400 permanent resident applications are currently within service standard. এটা দেখুন একটা অ্যালার্মিং ইস্যু। পার্মানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশন যারা করেছেন, এখানে দেখুন যে স্ট্যান্ডার্ড টাইমে প্রসেস হচ্ছে মাত্র 46%, আর ব্যাকলগেই রয়েছে 54%, এবং সংখ্যাটা একটু 5,57,700 জন ব্যাকলগে পড়ে আছেন। স্ট্যান্ডার্ড টাইমে অ্যাপ্লাই করে সুযোগ পাচ্ছেন 4,80,400 জন। এটা একটা মেজর একটা হেডেকের বিষয়। The ongoing growth reflects the structural reality of Canada's 2026-28 immigration level plan, which set annual permanent resident admission target at 3,80,000. IRCC holds now 8,42,000 total temporary resident applications in the inventory. তারপরে এর মধ্যে ভালো করে খেয়াল করুন যে টেম্পোরারি রেসিডেন্ট বলতে ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা যারা আবেদন করেছেন, টোটাল তারা প্রসেস করতেছে 8,42,000 অ্যাপ্লিকেশন। এর মধ্যে 5,48,900 অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে বা সার্ভিস স্ট্যান্ডার্ডে প্রসেস হচ্ছে, যেটা রেশিও হলো 64%, এবং 3,03,100 অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। অনেকেই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে দেখা গেল যে খুব দ্রুত রেজাল্ট পেয়ে যান, সেই ক্ষেত্রে হয়তো কারো রিফিউজাল আসলো, সেকেন্ড টাইমে অ্যাপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে তার প্রচুর সময় লাগতেছে। কী কারণে লাগতেছে? অ্যাকচুয়ালি তিনি যে রিফিউজাল রিজন সহ অ্যাপ্লাইগুলো করেছেন, প্রকৃতপক্ষে তার রিজনগুলো, যুক্তিগুলো বাস্তবিক কিনা এটা পরীক্ষা করার জন্যই মূলত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এগুলো অবজারভেশনে রাখে, যার কারণে সেই রেজাল্টগুলো পেতে অনেক সময় 2 মাস, 3 মাস, 4 মাস সময় লাগে। এবং যারা তাদের স্ট্যাটাসগুলো কন্টিনিউ ঠিক রাখতে পারে, তাদের অ্যাকচুয়ালি ভিসা হওয়ার চান্সেস ভেরি হাই। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। This is a significant important improvement from January, when temporary resident backlogs were driving overall figures above the 1 million mark. তো 10 লক্ষ থেকে নেমে এসেছে এটা। এটা নিঃসন্দেহে টেম্পোরারি রেসিডেন্টদের জন্য ভালো খবর, এই জন্য প্রসেসিংগুলো দ্রুত হবে। তো এখানে টেম্পোরারি রেসিডেন্টদের টোটাল আমরা যদি হিস্টোরিটা দেখি, টোটাল টেম্পোরারি ইনভেন্টরিতে এখানে 8,42,000, পার্মানেন্ট রেসিডেন্টে হলো 10,38,100, সার্ভিস স্ট্যান্ডার্ডে হচ্ছে 64% টিআরভি, আর পিআর হচ্ছে 46%। এখানে ব্যাকলগের সংখ্যা অ্যাট এ গ্যালান্সের টেবিলে দেখানো হয়েছে। এখানে ব্যাকলগের পার্সেন্টেজ হলো 54% পিআরের জন্য, আর টেম্পোরারি রেসিডেন্টের জন্য 36%। তারপরে হচ্ছে সিটিজেনশিপ গ্রান্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনারা সার্ভিস স্ট্যান্ডার্ডে হচ্ছে 77%। টোটাল ইনভেন্টরিতে 2,73,800 অ্যাপ্লিকেশন রয়েছে। 2,11,900 স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে, ব্যাকলগে রয়েছে 61,900, যেটা টোটাল অ্যাপ্লিকেশনের 23%। সিটিজেনশিপ ব্যাকলগ ড্রপস টু 23%, ব্যাখ্যায় যাব না। The latest data also reveals how much work IRCC has completed during the first 4 months. এই 1 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কতগুলো কাজ কমপ্লিটলি করেছে। পিআর ডিসিশন অর্থাৎ পিআর অ্যাপ্লিকেশনের কমপ্লিট ডিসিশন তারা দিয়েছে 1,55,600 অ্যাপ্লিকেশনের। নতুন পার্মানেন্ট রেসিডেন্ট কানাডাতে ল্যান্ড করেছে 1,12,900। তারপরে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করেছে এক্সটেনশন সহ 1,64,000। ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করেছে 6,18,500। নতুন সিটিজেনশিপ নিয়ে এখানে কানাডাতে এন্ট্রি করেছেন 24,200। নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্কার অ্যারাইভাল ড্রপ 73%, যেটা বলেছিলাম যে এই ওয়ার্কার এবং স্টুডেন্টের সংখ্যা আগের বছরের তুলনায় কমে গেছে, 73% কমে গেছে ওভারঅল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টোটাল অ্যারাইভাল ছিল 74,475। স্টুডেন্ট এসেছে 4 মাসে মাত্র 16,115 জন, ওয়ার্কার এসেছে 58,360 জন। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট ভাই বোন যারা আমাদের আলোচনা শুনছেন, যারা কানাডাতে আসার প্ল্যান করছেন স্টাডি পারমিট নিয়ে, আপনাদের অফার লেটারগুলো পাওয়া কিন্তু খুব কঠিন না কানাডার, কিন্তু আপনার ভিসার জন্য যে ফাইল প্রসেসিং করবেন এটা খুবই হাইলি প্রফেশনালি করতে হবে। এবং হচ্ছে আপনার এখানে ডকুমেন্ট দেখেই যেহেতু ভিসা দেয়, ডকুমেন্ট, ফান্ডস, তারপরে হচ্ছে আপনার এই মুভেবল অ্যাসেটস, এগুলো কিভাবে আপনি প্রেজেন্ট করতেছেন। শুধু সিএ ইভ্যালুয়েশনের নাম নিলেই কিন্তু হবে না। এখানে সব ম্যাক্সিমাম এজেন্সি সিএ ইভ্যালুয়েশনের নাম বলে। তো সিএ ফার্ম দিয়ে ফিনান্সিয়াল বিষয়গুলো অডিট করবেন, কিন্তু আপনার রিয়েল অ্যাসেটগুলো অডিট করার জন্য সিএ ফার্মের থেকে বেটার প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে যদি আপনি ভ্যালুয়েশন করান সেটা থেকে বেটার রেজাল্ট পাবেন। তো এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে, যেন তেন চটকদার সস্তা বিজ্ঞাপন দেখে বা
অনেক লোভনীয় প্রলুব্ধ বিজ্ঞাপন দেখে যদি আপনারা মন্ত্রমুগ্ধ হন তাহলে আসলে রেজাল্টটা খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। আমরা গ্যারান্টি দিই না কাউকে, তবে আলহামদুলিল্লাহ রেশিও ভালো। এই বিষয়গুলো খেয়াল করবেন। স্টুডেন্টস অ্যারাইভাল বোর্ড দি sharpest card falling 84% with 83,320। তো এখানে একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি 24 সালে এই 4 মাসে এসেছিল 83,320, এখানে এই বছরে এসেছে মাত্র 16,115 জন। স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, এগুলো বাড়বে আবার। ওয়ার্কার অ্যারাইভাল কমে গেছে, 67% কমে গেছে। কারেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্কার পপুলেশনস ইন কানাডা। কানাডাতে বর্তমানে কী পরিমাণ স্টুডেন্টদের অবস্থান সেটা আমরা একটু আর্টিকেলেন্সে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্টাডি পারমিট অনলি এখানে অবস্থান করতেছে 4,23,850, ওয়ার্ক পারমিট অনলি 15,54,015, বোথ পারমিটস মিলে 20,08,085। এই হলো অবস্থা। 20 লক্ষ না, সরি 2 লক্ষ, এখানে মনে হয় এটা ক্যালকুলেশনে ভুল আছে। 15,54,000 আর হচ্ছে 4,23,000, এটা মিলাই আর কি সংখ্যাটা এখানে আসবে। মোর টেম্পোরারি রেসিডেন্ট কনভার্টিং টু পার্মানেন্ট রেসিডেন্টি। তো আমি শুরুতেই বলেছিলাম যে কানাডা কিন্তু যারা ইনসাইড কানাডাতে আছে তাদের মধ্যেই পিআর কনভার্সনটা বেশি করতেছে। এই জন্য আপনারা কানাডার স্বপ্ন দেখলে আপনাদেরকে প্রথমে ঢুকতে হবে কোনো একটা লিগ্যাল ওয়েতে, বিশেষ করে আপনি স্টুডেন্ট হিসেবে ঢুকতে পারেন। জানুয়ারি থেকে এপ্রিলে এখানে দেখতে পাচ্ছেন 58% টোটাল এখানে টিআর থেকে পিআর কনভার্ট হয়েছে, যেটার সংখ্যা হলো 65,140। এরপরে আগের বছরে ছিল এটা 1 লক্ষ, এটা টোটালটা দিয়েছে আর কি। পার্সেন্টেজে হচ্ছে 58% 26 সালে এখন পর্যন্ত, 48% 25 সালে, এবং 24 সালে হলো 44%। এই হলো অবস্থা। আমরা আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আরও কিছু বিষয় এখানে আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। সব কিছু আলোচনা করলে অনেক বেশি দীর্ঘ আলোচনা হয়ে যাবে। তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে আমরা যে বিষয়গুলো রিপ্রেজেন্ট করলাম, কী অবস্থা অ্যাপ্লিকেশনের হালচালগুলো। তো ব্যাকলগে যারা আছেন তাদের খুব বেশি ভয়ের কারণে হয়তো আপনার এস্টিমেটেড টাইমে রেজাল্ট পাচ্ছেন না। ধৈর্য ধারণ করুন, একসময় রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।